রাস্তায় কে বকবক করে এখানে হ্যাঁ নাইট গার্ডে সমস্যাটা আসলে আমি এটা অবগত নয়। আপনি যদি আমার কাছে এটার ব্যাপারে বিস্তারিত আমাকে জানাইলে আমি খুব খুশি হব। আগামীকালকে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি এটা আপনাকে হয়তো ব্যক্তিগতভাবে আমি এটা ব্যবস্থা করি, এইটুকু বলতে পারি। আর এই টয়লেটের ব্যাপারে তো এখন মনে করেন যে এটা তো জায়গার দরকার। এখন এই জায়গাটা তো বাজার কমিটি সাধ্যের বাইরে, কারণ এই জায়গাটা যে আমরা কিনতে যাবো এটা বিশাল একটা অর্থের ব্যাপার। আর টয়লেট দিতে তো মনে করেন যে একটা আপনার দোকানে দিকে দিতে তো হবে না, এখন সাইডে চারটা দিতে হবে। এখন এই জায়গাগুলো আমরা তো ক্রয় করার মতো আমাদের কমিটির ক্ষমতা নাই। তো এটা আপনি বলছেন, আপনারা যদি মনে করেন যে না একটা ক্ষতি প্রয়োজন, আপনারা আমাদেরকে জায়গার ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য, পাকা হোক বা কাঁচাই হোক এইভাবে হোক ব্যবস্থা করে দিব। আপনার আশা করি আপনার জবাব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আমার অনুরোধ থাকলো আপনি দয়া করে আমাকে এই গার্ডের ব্যাপারে আপনি আগামীকাল আমাকে একটু বিস্তারিত জানাইলে ময়লার ব্যাপারে বলবেন। কালাম ভাই নাইটের সমস্যার কথা বলছেন, সেটা উত্তর আসছে। টয়লেটের সমস্যা এটাও আসছে। ভ্যান নিয়ে আসা দোকানে ব্যবসার সমস্যা, এই কথাটাও আমরা বলেছি। ডাক্তার লিমন, এলাকায় সিসি ক্যামেরা হবে কিনা উনি জানতে চেয়েছেন। এই নির্বাচনের আগে এই ইস্তেহার কে দিয়েছেন তিনি জবাব দিলেই ভালো হয়। যিনি এই কথাটা বলে ভোট নিয়েছেন সেই সদস্য জবাব দিলে ভালো হয়। ডাক্তার রিমান, আমি ডাক্তার রিমান সাহেবের আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি সিসি ক্যামেরার কথা বললেন, আসলে ভাই এটা যে ইস্তেহারে ছিল এটা আমার জানা নাই। তবে আপনি বলছেন যেহেতু এটা সিসি ক্যামেরা আওতা আনতে গেলে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন, আর এই টাকা আমাদের ফান্ডে এত টাকা নাই যে আমরা এটা করা সম্ভব হবে আমাদের পক্ষে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই করবো। এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা যদি চান আপনারা আমাদেরকে বলবেন, আমরা করে দিব। অর্থাৎ যোগান দিতে হবে আপনাদেরকে। কমিটির কাগজপত্র হয়েছে কিনা, এটা পাস করতে পারছেন কিনা এ ব্যাপারে উনি জানতে চেয়েছেন। এবার হিসাব পাওয়া যায় নাই। টাকা উঠানোর সময় রাগারাগি করেন, দোকানে তালা দেওয়ার নিয়ম আছে কিনা এই বিষয়টা আমাদের নালক বাবাজি জানতে চাইছেন। উনি এই বিষয়গুলোর উপর উত্তর দেন আমাদের সভাপতি। বিশেষ করে আমি নালকে একটি কথা বলবো যে আমার পক্ষ থেকে এই ধরনের কোনো আদেশ জারি করি নেই যে এই যদি টাকা না দেয় তার দোকানে তালা দেওয়ার জন্য। এটা হয়তো যদি কেউ বলে থাকে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার আমি উত্তর দিতে পারবো না। কারণ আমার তরফ থেকে এই ধরনের কোনো আমার কমিটির পক্ষে থেকে কোনো আদেশ নাই যে দেবে না তার দোকানে তালা লাগাই দেওয়া। এটা এক উত্তর গেল। টাকা উঠানোর সময় রাগারাগি করে যদি আমার এই কালেকশন ম্যান যদি এই ধরনের করে থাকে, রাগারাগি বা কটু কথা বলে থাকে, তাহলে আমি এটা কালেকশন ম্যানকে আমি প্রশ্ন করবো যে তুমি কি টাকা নেওয়ার সময় কি দোকানদারদের সাথে খারাপ ব্যবহার করো? মনি আমি আকর্ষণ করতেছি, মনি একটু মাইকের সামনে আসো। না, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।
আসলে আমাদের যে নাইট গার্ড থাকে এবং আপনারা উত্তোলন টাকা এবং দোকান উত্তোলন টাকা এই সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আরো একটু ইয়ে করো। আপনাদের সামনে উনি উপস্থিত আছেন, আপনারা উপস্থিত আছেন। আমি সামনে প্রশ্নটা জিজ্ঞাসা করছি যে আসলে ইনি বর্তমান কয় মাস যাবত? 3 মাস, 5 মাস যাবত ইনি টাকা উত্তোলন করতেছে আপনাদের দোকান নিতে। ইনি কি সশরীরে আপনাদের সামনে এই রাগারাগি বা এরকম কোনো উত্তেজনামূলক আচরণ করে টাকা তুলছে কিনা আপনাদের সরাসরি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কমিটির লোক প্রশ্নটা করতে একটু ভুলেছে। কমিটির লোক এক প্লাস হইতেছে তালা মারলে সিকিউরিটি গার্ড এই জরিমানা নেওয়ার কি বিধানটা আছে নাকি? এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সদস্যরা কেন টাকা দেয় না, যে লোকগুলোর নাম প্রকাশ করবে না, আমরা তারা তার প্রশ্ন উত্তর দেবো কেন টাকা দিই না আমরা, ঠিক আছে? কেন এই যে 26 জন যে টাকা দেয় না, গার্ডের সমস্যা হইতেছে টাকা দেয় না, কি কারণে নাহলে আমরা বলবো, কিন্তু আপনারা উত্তর দেবেন। আপনারা রাত্রে করে সবাই কমিটির 31 জন লোক 21 জন লোক, আপনারা তো কোনোদিন আসি গার্ড জিজ্ঞেস কেন রে ডিউটি কেন কেলেম দিলে করতেছেন, গার্ড টাকা দিতেছে না দোকানদাররা, কোনোদিন তো দোকানদার ভালো কিছু ধরেনি, কেন টাকাটা দিতেছেন না? কমিটি যারা দেয় না, এই কমিটির লোক কি কমিটির লোকেরা আপনারা টাকা দেন না, এগুলো তো আমাদের কানে আছে। এখন পর্যন্ত কি গেছিলেন কি ওই দোকানদারের কাছে? আপনারা কি গেছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, নাম প্রকাশ করেন আপনারা, আমরা রাজি আছি, আমরা টাকা দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি সর্বশেষ আজকে সবাই টাকা দেবো। আমি বলছি সর্বশেষ আমি নামগুলো ঘোষণা করবো। আমি মাসুম নামগুলো আপনাদের সামনে ঘোষণা করবো, পালন করবো। ঠিক আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা শুনেছেন, তবে আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আক্তারুল ভাই, নাইট গার্ডের দায়িত্ব, ওনারা কি দায়িত্ব পালন করার নির্দেশনা আছে এই বিষয়ে সভাপতি স্যার বলবেন। আমাদের আক্তারুল আঙ্কেলকে আমি ধন্যবাদ জানাই, সুন্দর একটা প্রশ্ন আপনার। কারণ এই নাইট গার্ডগুলো কথা বলেন কে? ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সর্বপ্রথম 11:30 থেকে 12টার ভিতরে তারা তাদের ডিউটিতে উপস্থিত হবে এবং প্রত্যেকটা দোকানের তারা দেখবে ঠিক আছে কিনা, বা কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাবে। তো এরা যে ডিউটিতে ঠিক মতো আসে না, তার প্রমাণ আমি নিজেও পাইছি। আজ থেকে মনে হয় সপ্তাহখানিক আগে যে কোনো কারণে ভুলে আমি একটা শাটার খোলা রাখি চলে গিয়েছিল, সবগুলো বন্ধ করে ভিতর দিয়ে গ্লাস আমার বন্ধ ছিল, কিন্তু নিচেরটা আপনার কিছুটা খোলা ছিল, শাটারটা নামাইছি কিন্তু তালা দিতে হবে। আমাকে লাইট গার্ড লাইট 2টার সময় আমাকে কল দিচ্ছে যে আপনারা এই শাটারটা, তাহলে তারা ডিউটিতে আসছেন কেন তারা চেক করলো না, আমার ওইটা প্রশ্ন। এটা তাদের গাফলতি আছে, এটা আমি অস্বীকার করবো না। এই গাফলতির জন্য আমি আজকে আপনাদের সামনে আমি তাদেরকে প্রশ্ন করবো এবং আপনাদেরকে উত্তর তারাই দিবে। আমাদের নাইট গার্ড এখানে আছে কি শুনতে চাচ্ছে আমাদের দোকানদার ভাইরা, যেহেতু আমরা সেখানে তাদেরকে দেওয়ার জন্য অঙ্গীকার করছি, আমরা করে আছি, তোমাদেরকে আমরা রাখছি তাদের সেবা দেওয়ার জন্য, কিন্তু তোমাদের সেবার ঘাটতি আছে, যার কারণে ওনাদেরকে সাউন্ডটা একটু কমে দাও তো, বোঝা যায় না। এটা বাইকে একটু বলো এভাবে ডিউটি করো। আসসালামু আলাইকুম। আমরা দুটো লোক ডিউটি করি, আপনারা যদি চান যে যেভাবে ডিউটি করা হয় ওইভাবে করো, আমরা 3 লোক আমরা সমাধান করবো। আর যদি আমরা পান যে না 2 লোক ডিউটি হবে, তা আমার 2 লোক সম্ভব হয় না, আমার 2 লোকের বেতন দিতে পারে না, এই মাসের টাকা ওই মাস, আর আমরা 3-4 লোক কিভাবে বেতন দিব? তা আপনারা যদি খুশি দোকানদার 10 টাকা করে দেন, তাহলে সুন্দরভাবে আমরা 3 লোক ডিউটিটা পালন করবো। আর যদি আপনারা বলেন যে আমরা 10 টাকা করে দিতে পারবো না, তাও নেওয়া না নেওয়া এটা আপনার কথা। যে কারণে আমরা
যে আমরা চালাবো আমরা 10 টাকা করে দেবো, তাহলে তো এটা হয় না। কারণ ঘর বৃষ্টি আমরা তুমি ওপাশে মানুষের বাড়ি সাইকেলের দোকান ওপাশ দোকান আল্লাহ ভালো দুটো লোক 2 মাসে দৌড়ে তো সমস্যা ঘর বৃষ্টি। আর অনেক দোকানদার তালা খুলে দিয়ে না, এটা কি ব্যবস্থা করবো? আমার তো ভাবনা যে পকেট দিয়ে তালা কিনে আমার মালিক পরে দিয়ে আমরা আসলে তালা খুলে মারবে। এইভাবে আমরা অনেক দোকান আছি তালা খুলে দিয়ে না, আমরা সুন্দরভাবে ডিউটি পালন করি। আর বেতনের সময় এই মাসে টাকা ওই মাস এরকম আমার সুন্দর আজকে মাসে 10 তারিখ এ পর্যন্ত আমার বেতন দিয়ে দেয় না। তাহলে আপনার 6 টাকা কি আছে 6 টাকা আমরা যদি চান